আর মাত্র কয়েকদিন পর ঈদুল আজহা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত দৌলতদিয়া পাটুরিয়া ও আরিচা কাজির হাট নৌরুট এ বিষয়ে বিস্তারিত জানাতে পাটুরিয়া ফেরিঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন খন্দকার, পাটুরিয়া ফেরিঘাট কতটুকু প্রস্তুত এবারের ঈদকে সামনে রেখে যারা বাড়ি যাবেন তাদেরকে যাত্রী পারাপারে সহায়তা করতে? সার্বিক পরিস্থিতি কি ঈদযাত্রার? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে একটি বিষয় বাদে বলা চলে এক প্রকার পুরোপুরি প্রস্তুত পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। সেটা হচ্ছে যে এবার ঈদে ঘরমুখী মানুষের ঈদ যাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে মোট 22টি ফেরি এবং 32টি লঞ্চ চলাচলের ব্যবস্থা করেছে। এবং আজকে কিন্তু শুক্রবার, আমি সকাল থেকে যাত্রী এবং যানবাহনের চাপ দেখতে না পেলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু চাপ বাড়ছে, অর্থাৎ পরিবহনে কিন্তু পা ফেলার জায়গা নেই। এবং লোকাল যারা যাত্রী রয়েছে, বিশেষ করে ঢাকা শহরে যাদের কোনো কাজ নেই, তারা কিন্তু আগেভাগেই ঢাকা ছাড়ছেন, অর্থাৎ নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে দৌলতদিয়ার পাড়ের 3টি ঘাট এবং পাটুরিয়া পাড়ের 3টি ঘাট, মোট 6টি ঘাট কিন্তু সচল রয়েছে। এবং ঘাটে ফেরি আসার পরে কিন্তু একটিও ফেরি স্টে করছে না, অর্থাৎ এখন ওই পার থেকে, অর্থাৎ দৌলতদিয়া পার থেকেও যেমন যাত্রী এবং যানবাহনের চাপ আছে, বিশেষ করে ওই পার থেকে আছে গরুর গাড়ির চাপ, আর এই পার থেকে বাড়ছে কিন্তু যানবাহন, অর্থাৎ যাত্রীবাহী যানবাহনের চাপ কিন্তু বাড়ছে। আমি আপনাকে একটি কথা বলি, একটু আগে কিন্তু এখানে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু পাটুরিয়ার, অর্থাৎ আমি এখন যেই ঘাটটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে 4 নং ফেরিঘাট। এই ঘাটের অ্যাপ্রোচ সড়কটা দিয়ে কিন্তু গাড়ি স্লিপ করছে অনেক সাবধানে। আপনি আমার দেখতে পাচ্ছেন, আমার পিছনে কিন্তু শব্দ হচ্ছে, অর্থাৎ গাড়িগুলো স্বাভাবিকভাবে কিন্তু উঠানামা করতে পারছে না পল্টন থেকে। অর্থাৎ পাটুরিয়া পাড়ের 3টি ঘাটের মধ্যে 3 নম্বর ঘাট বাদে 4 এবং 5 নম্বর ঘাটে কিন্তু এই হালকা বৃষ্টিতেই কিন্তু বেহাল দশা হয়ে পড়েছে। আগামীতে যেহেতু আর একদিন পর, অর্থাৎ রোববার থেকে যেহেতু ঈদের ছুটি, যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু মানুষের চরম ভোগান্তি সৃষ্টি হবে, মানুষ এবং যানবাহনের চরম ভোগান্তি বাড়বে, বিশেষ করে এই 4 এবং 5 এই দুটি ঘাট দিয়ে। এবং কর্তৃপক্ষকে আমি যাত্রীদের সাথে কথা বলেছি, চালকদের সাথে কথা বলেছি, তারা কর্তৃপক্ষের কাছে বারবার দৃষ্টি আকর্ষণ করছে যে আপনারা এই দুটা ঘাট একটু ঈদ উপলক্ষে আপনারা একটু মেরামত করেন, সংযোজন বিয়োজন করেন। কিন্তু কর্তৃপক্ষকে তারা বলছে যে বারবার অবগত করার পরেও নাকি তাড়াতাড়ি এটাকে কানে নিচ্ছেন না। এর পাশাপাশি আমি আপনাকে আরেকটু বলি, গতকাল নৌ পরিবহন মন্ত্রী রাজীব আহসান কিন্তু এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট পরিদর্শন করেছেন এবং উনি বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছে তাদেরকে বারবার বলেছেন যে এই ঘাটের নানা অব্যবস্থাপনার কথা। এর মধ্যে হচ্ছে অ্যাপ্রোচ সড়ক উনি বিশেষভাবে বলেছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই অ্যাপ্রোচ সড়কের কোনো কাজ আমরা কিন্তু লক্ষ্য করিনি। সব মিলিয়ে যদি বলা যায় যে আগামীকাল, অর্থাৎ একদিন পর থেকে যে ঈদুল আজহার যে ঘরমুখে মানুষ নারী টানে বাড়ি ফিরবে, মোটামুটি একটা দুর্ভোগ নিয়েই কিন্তু তাদেরকে নারীর টানে বাড়ি ফিরতে হবে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের এই পাটুরিয়া ফেরিঘাট থেকে সর্বশেষ।